আমার বাবা বলছিলেন, এই সুন্দর চাষটিতে যখন আমার আলমার বিয়ে হবে, আমি তখন ওকে নিয়ে এই আইল ধরে হেঁটে যাব। তখন আমার মা ঘুরে বললেন, এমনটা কখনোই ঘটবে না। কারণ তোমার মেয়ে একজন মুসলিম। আমার জন্ম এবং বেড়ে ওঠা একটি মেক্সিকান পরিবারে এবং আমাদের স্কুলের সময় আমাদের মাসে যোগ দিতে হতো। মাস চলাকালীন সবাই বুকে ক্রস আঁকত। শুধু আমার পাশে বসা একজন সেটা করত না। মেয়েটি কেন করতো না? এই নিয়ে নানা আলোচনা শুরু হলো এবং মেয়েটি ব্যাখ্যা দিল যে সে একজন মুসলিম। এক রাতে আমি ঘুমোচ্ছিলাম। মনে আছে হঠাৎ এক আতঙ্ক আমায় পেয়ে বসে। এটা একটা বাক্সের ভেতর ছিল। আর সেই বাক্সটা ছিল বেসমেন্টে। আমি অনুভব করলাম যে এটা আমাকে বের করে আনতেই হবে। আমি কুরআনটিকে বের করে উপরে নিয়ে এলাম। হয়তো এটাই আমার যাত্রা শুরু ছিল। খুব একটা সচেতন ভাবে নয়। কিন্তু আমি এই বিশ্বাসের প্রেমে পড়ে যাচ্ছিলাম। মসজিদে যাবার জন্য আমি আমার এক বন্ধুর সাথে যোগাযোগ করলাম। আপনি আমাকে একজন পুরুষের জন্য পর্দা করতে বলছেন, যাতে তারা দৃষ্টি অবনত করে নিতে পারে? তাদেরও তো দৃষ্টি অবনত রাখা শেখা দরকার। আমার নাম আলমা ক্যাম্পোস, একজন নব্য মুসলিম মেক্সিকান আমেরিকান। এখানে শিকাগোতেই আমার জন্ম এবং বেড়ে ওঠা। তো প্রায় সারা জীবন আমার এখানেই কাটানো। আমি একটি ইমিগ্রেন্ট পরিবারের মেয়ে। আমি পরিবারের বড় সন্তান, একমাত্র কন্যা সন্তান। এবং আমি ইসলাম গ্রহণ করি। সম্ভবত আমার ঠিক মনে নেই। তবে আমার মুসলিম হওয়ার প্রায় ২৫ বছর হয়ে গেছে। অনেকগুলো বছর পার হয়ে গেছে। তো বর্তমানে আমি একটি ইসলামিক স্কুলের ডিরেক্টর অব অ্যাডমিশন এবং আমি উজালা ফাউন্ডেশনের কো-ফাউন্ডার। শিকাগোর ল্যাটিন মুসলিমদের নিয়ে এই প্রতিষ্ঠান নিয়ে আমি সত্যিই ভীষণ আশাবাদী। আমার জন্ম এবং বেড়ে ওঠা একটি মেক্সিকান পরিবারে এবং অন্যান্য মেক্সিকান পরিবারগুলোর মতনই আমরাও ছিলাম ক্যাথলিক। তো ক্যাথলিক বিশ্বাস মেক্সিকার সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো সংস্কৃতির দিক দিয়ে এটাই ছিল আমার পরিচয়। কিন্তু ধর্মীয়ভাবে আমরা বাড়িতে কখনোই ক্যাথলিক মতের চর্চা করিনি। এবং আমার মনে আছে ছোটবেলায় আপনার সাথে কথা বলতে গিয়ে আমার তা মনে পড়ল। খুব সম্ভবত আমার বয়স ৪ বা ৫ বছর হবে। খুব একটা মনে নেই। কিন্তু আমার মা সবসময় বলতেন, সৃষ্টিকর্তা সবসময় তোমাকে দেখতে পাচ্ছেন। এবং একটা ছবি ছিল বাড়িতে। যিশুর একটা হলোগ্রাম ছিল। সেই হলোগ্রাম ছবি দেখে আমি ভীষণ ভয় পেতাম। কারণ আমার মনে হতো আমাকে ছবিটা তাড়া করে বেড়াচ্ছে। যাই হোক, আমরা ক্যাথলিক হিসেবে বড় হয়েছি। আমার মনে আছে যে শুধু যিশুর ধারণা নিয়ে বড় হয়েছি এবং কখনো সেই ধারণা পুরোপুরি বুঝে উঠতে পারিনি। শুধু মনে হতো আমাকে তাকে বিশ্বাস করতে হবে, কিন্তু কখনোই কিছু বুঝে উঠতে পারিনি। যখন বড় হচ্ছিলাম, আমাকে মাঝে মধ্যে চার্চে যেতে হতো এবং সত্যি কথা বলতে আমি কখনো ক্যাথলিক বিশ্বাস নিয়ে খুব একটা পড়াশোনাও করিনি। অন্তত মুসলিম হওয়ার আগে পর্যন্ত না। যখন আমি মুসলিম হলাম, তখন ছিল না আসলে। তখনও মুসলিম হয়ে উঠিনি। আমার মনে হয় আমি যখন ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করলাম, অনেক কিছু নিয়েই প্রশ্ন তুলতে থাকি। ক্যাথলিজম আসলে আমাদের কি শেখায়? সেটা বুঝতে চেষ্টা করেছিলাম। এটা কি এমন বিষয় যেটা আমি বিশ্বাস করতে চাইছিলাম না। তো আমি ব্যাপারটা বোঝার জন্য ইসলাম নিয়ে পড়াশোনা শুরু করলাম। আমি তখন কিশোরী ছিলাম। হাই স্কুলে পড়ছি। আর আমার বাবা-মা আমাকে একটি ক্যাথলিক স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। এবং আমার কমিউনিটি স্কুলটা খুব একটা ভালো মানের ছিল না। তারা বললেন, "বেশ, তুমি তাহলে এই মেয়েদের সঙ্গেই পড়াশোনা করো।" আমাদের স্কুলে আমাদের মাসে যোগ দিতে হতো এবং মাসের সময় একটা ক্রোশের চিহ্ন আঁকতে হতো। মাসের সময় আমার ঠিক পাশে যে মেয়েটা বসতো, সে ক্রোশ চিহ্ন আঁকতো না। আর আমি ভাবতাম, সে কেন এমনটা করছে না? জানি না ব্যাপারটা ঠিক কিভাবে শুরু হলো। কিন্তু আমার মনে হতো ক্রোশ চিহ্নটা আঁকার পরেই আমার সাথে কিছু না কিছু একটা খারাপ হতো। মনে হয় যেন খারাপ কিছু না কিছু ঘটবেই। হোক সেটা ক্ষুদ্র কোনো জিনিস। আমার মনে নেই ঠিক সেগুলো কি ছিল। কিন্তু খারাপ কিছু ঘটতই ঘটতো।
কিন্তু আমার জন্য সেই প্রভাব যথেষ্ট ছিল যে আমি ভাবতাম, এসব তো ঠিক না। আমার এসব করা উচিত না। আমরা যখন মাসে থাকতাম এবং সেই মেয়েটা কোর্স আঁকতো না, তখন আমার মনে হতো, ও মাই গড! এসব কি অদ্ভুত! ও কেন ক্রস আঁকছে না? এই মানুষটাই কিসে বিশ্বাস করে? এখান থেকেই আলোচনা শুরু হলো। আর মেয়েটি ব্যাখ্যা করল যে সে একজন মুসলিম। এখন সেই সময়ে আমরা প্রায় ২০ বছর আগের কথা বলছি। মেয়েটি হিজাব পরতো না। সে খুব একটা প্র্যাকটিসিং মুসলিমও ছিল না। তার মধ্যে এমন কিছুই ছিল না যা থেকে বোঝা যেত যে মেয়েটি আমাদের চাইতে আলাদা। কিন্তু ওর সাথে কথা বলে আমি উপলব্ধি করি যে আরও অনেক ধর্মের অস্তিত্ব রয়েছে আমাদের চারপাশে। আর হাই স্কুলের মেয়েটি আমার সেরা বন্ধু হয়ে ওঠে। আর আমরা ধর্ম বিষয়ে বেশ গভীর আলোচনা করতাম। সে তার বিশ্বাসে কিছু বিষয় সম্পর্কে ধারণা দিতে শুরু করলো। সে আমাকে ঈশ্বরের একাত্মবাদ নিয়ে বলতে শুরু করলো, বুঝলেন? যিশুর তার নিজের ধর্মের কেমন অবস্থান ছিল। আমরা পরকাল নিয়ে কথা বলতাম। এটা এমন একটা বিষয় যার উপর আমার আজন্ম কৌতূহল। আমরা কথা বলতাম, বুঝলেন, এই পৃথিবীর সৃষ্টি নিয়ে। আমরা বিভিন্ন রবি রাসূলদের জীবনের গল্প করতাম। আর সেটা ছিল বেশ বড় ব্যাপার। কারণ সে এমনভাবে নবী রাসূলদের গল্প বলতো, এত স্বচ্ছ আর পবিত্র ছিল সেগুলো। আর সেগুলো চমৎকার কিছু গল্প ছিল। শুনে আপনিও ভাববেন, ওহ! আসলে তো আমি এই মানুষটার মতো হতে পারতাম। আমি মনে, মনে বুঝতে পারছিলাম, ছোটবেলা থেকে আমি যেসব ধারণা নিয়ে বড় হয়েছি, সেগুলো সব একে, একে মিলে যাচ্ছে। আমি বাইবেল নিয়ে খুব একটা পড়াশোনা করিনি। কিন্তু জানেন তো, টিনেজ বয়সে দ্বন্দ্ব বিতর্ক আছে এমন জিনিসই সবাই আগ্রহী হয়ে ওঠে। এমন কিছু যেটাতে আপনি প্রশ্ন তুলতে পারেন, বিতর্ক করতে পারেন। সেগুলি আপনার মনে গেঁথে যায়। আমার মনে আছে কিছু নবীদের জীবনী শোনার সময় তাদের জীবন এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে, শুনে মনে হতো দারুণ। কিন্তু উনি যদি একজন নবী হন, তাহলে তো ব্যাপারগুলো ভীষণ স্পর্শকাতর। তাদেরকে সেইভাবে উপস্থাপন করা, এসব কি সত্যি? আসলেই কি সত্যি? যদি সত্যি হয়, তবে তাদেরকে কেন বেছে নেওয়া হয়েছিল? আর তারা যদি আমাদেরকে পথ দেখাতেই চান, তাহলে তাদেরকে কেন পাঠানো হয়েছিল? তারা আমাদেরকে ঠিক কোন বার্তাটাই দিতে চাইছিলেন? এই ধরনের অনেক প্রশ্ন ছিল আমার মনে। হ্যাঁ, কিন্তু আমার জন্য সবচেয়ে বড় প্রশ্ন ছিল সৃষ্টিকর্তার ধারণা। যেমন ছোট বিষয়গুলো গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ঈশ্বরের মতো এত গুরুত্বপূর্ণ নয়। আমি যখন ইসলামের সৃষ্টিকর্তার ধারণা জানতে পারলাম, আমার ক্ষেত্রে আমি যে বিষয়গুলো স্বাভাবিকভাবে বিশ্বাস করতাম, সেগুলোর একটা জায়গা আছে জেনে আমি বেশ জোর পাই। আমি যখন শিশু ছিলাম, ব্যাপারটি ছিল আমি এমনটাই বিশ্বাস করি। কিন্তু এটা আমাদের পরিচয়। আর এই দুটোর মধ্যে কোনো মিল নেই। মিলছে না এই দুটি বিষয়। কিন্তু আমাকে ক্যাথলিক হয়েই থাকতে হবে। এই দুটো কখনোই মেলে না। তো এ থেকে আমি একটা উপলব্ধি করলাম যে আমাকে আরো, আরো পড়তে হবে। জানতে হবে আরো অনেক কিছুই। কারণ এটাই আমাদের একমাত্র অপশন নয়। অথবা বলতে পারি যে এটাই একমাত্র অপশন ছিল না আমাদের। আমি আমার সাংস্কৃতিক প্রেক্ষাপটকে মাথায় রেখে শুধু চেষ্টা করছিলাম আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি তাদের দলের অংশ হয়ে থাকতে। আমি কখনো ভাবিনি যে আমি এই পথে হাঁটব। আমি কেবল একজন শিশুর মতো জীবনযাপন করছিলাম। এবং এই আলোচনাগুলো আমাকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে নতুন কিছু শেখার দিকে নিয়ে যাচ্ছিল। আমি এমন কেউ ছিলাম না যে মাশাআল্লাহ শোনামাত্র ইসলাম গ্রহণ করে নেয়। সেটা চমৎকার বটে। কিন্তু আমার জন্য এ প্রক্রিয়া ছিল অনেক অনেক প্রশ্ন, অনুসন্ধান, নিজে নিশ্চিত হওয়ার জন্য কোনটা সত্যি কোনটা সত্যি নয়, বুঝলেন তো? বাইবেল কিভাবে এলো? কি ঘটেছিল এখানে? কোথায় জিনিসগুলো আলাদা হলে ও এখন আমি বাইবেলের ব্যাপারগুলো বুঝতে পারছি। কারণ কোরআনকে বুঝতে শুরু করেছি এবং সবকিছুকে একসুতায় গাঁথতে পেরেছি।
এবং সবশেষে আমি ইসলাম আর যা কিছু আমি শিখছিলাম সেটার কাছেই ফিরে আসছিলাম। এবং একজন অল্পবয়সী বাচ্চা হিসেবে, কারণ আমি হাই স্কুলে ছিলাম, তো জীবন আমাদেরকে এভাবেই ভিন্ন ভিন্ন পথে নিয়ে যায়। আমি বারবার এই জিনিসটাই ভাবছিলাম, বেশ, আমি তো একজন মেক্সিকান, আমি একটা সুন্দর পরিবারে জন্মগ্রহণ করেছি, এটাই আমার পরিচয়, সেটা তোমার পরিচয়, কিন্তু এটা শুধু তোমাদের জন্য, আমরা অন্যরকম। বুঝলেন তো? আমি মন থেকে নিজের জন্য এই অপশনটাকে একেবারে বাদ দিয়ে দিচ্ছিলাম। আমি জানি না কেন, কিন্তু নিজের জন্য সে অপশনটা আমি বন্ধ করছিলাম এবং সেটা চলছিল বেশ কিছু বছর ধরেই। তো আমি যখন কলেজে যেতে শুরু করলাম, এবং জানেনই তো আপনি কলেজে পড়ছেন, বয়সে এখনো অনেক তরুণ, আমি খেয়াল করতাম প্রায় আমি ইসলাম নিয়ে ভাবছি। আমি দেখলাম আমি ইসলামের পক্ষ নিচ্ছি, মুসলিমদের পক্ষ নিচ্ছি। যখন লোকজন এর সম্পর্কে মন্দ কথা বলছে, আমি বলে উঠতাম, এক সেকেন্ড থামো, দাঁড়াও, কোনো মুসলিমের সাথে দেখা হয়েছে তোমার? তুমি কি কোরআন পড়েছো? তুমি কি এর সম্পর্কে কিছু জানো? কিন্তু আবারও আমি জানতাম না যে এটা আমার জন্য কি হোক। এটা সেই সময় ছিল যখন আমি বুঝতে পারলাম আমি ইসলামকে ভালোবেসে ফেলেছি এবং এটাই ছিল আমার জার্নি। তো মুসলিম হওয়া নিয়ে এত বছর ধরে পড়াশোনা করার পর আমি যে ইসলাম নিয়ে পড়াশোনা করছি, ব্যাপারটা আমি বেশ গোপন রাখতাম। আমার এমন অনেক মুসলিম বন্ধু ছিল যারা প্র্যাকটিসিং ছিল না, এবং তাদের একটা বিষয়ে আমি বেশ সম্মান করতাম। সেটা হলো, যদিও তারা প্র্যাকটিসিং ছিল না, তবুও তারা ধর্মে ঠিক এবং ভুল নিয়ে বেশ পরিষ্কার ধারণা রাখতেন। জানেন, তারা নিজেদের ভুলকে আড়াল করার চেষ্টা করতেন না, এবং আমার জন্য আমি সত্যিই একে সম্মান প্রদর্শন করি। আমি এই বিষয়টা সম্মান করি যে তারা তাদের বিশ্বাসে দৃঢ় ছিলেন। সেটা যদিও তাদের বিরুদ্ধে যায় তাও। তো এটা আমাকে বেশ প্রভাবিত করেছিল। আর এই ব্যাপারে আমি নিজে বেশ পড়াশোনা করতাম। আমি কুরআন পড়ছিলাম আর যা কিছুই হাতে পেতাম পড়তাম, গোপনে যদিও। তো এই জার্নিটা আমার জন্য বেশ ব্যক্তিগত একটা ব্যাপার ছিল, এবং আমি ভাবিনি এই যাত্রাটা আমাকে মুসলিম করে তুলবে। এই যাত্রাটা এমন একটা বিষয় নিয়েছিল যে ব্যাপারে আমি সবসময় আগ্রহী ছিলাম। তো যেটা ঘটেছিল সেটা হচ্ছে, এক রাতে আমি ঘুমাচ্ছিলাম। আমার মনে আছে একটা আতঙ্ক আমাকে পেয়ে বসলো যে আমি কুরআনটা কোথায় রেখেছি। ব্যাপারটা বেশ অদ্ভুত ছিল। আমি এমন আতঙ্কিত হতাম না। আমি ভাবছিলাম কুরআনটা আমি কোথায় রেখেছি। এর অর্ধেকটা ছিল ইংরেজিতে, বাকিটা আরবিতে। কিন্তু আমার জন্য এটা একটা পবিত্র কিতাব। আমি বুঝতে পেরেছিলাম যে এটা একটা পবিত্র কিতাব, এবং আমার মনে আছে এটা একটি বাক্সে রাখা ছিল, আর সেই বাক্সটা ছিল বেসমেন্টে। তো আমি একটা তাগিদ অনুভব করছিলাম যে এটা আমাকে বের করে আনতেই হবে। এটা সেখানে থাকতে পারে না। আমি এর সম্মানের কথা ভাবছিলাম, যেটা যাই হোক আমি জানি না। মাঝরাতে উঠে আমি বেসমেন্টে যাই। আমি সব বাক্সগুলো ঘেঁটে দেখি। কোরআনটা বের করে আমি উপরে নিয়ে এলাম। এরপর আমি ভাবলাম হয়তো এখন সময় হয়েছে। আরো কিছু তথ্য জানার জন্য চেষ্টা করছিলাম। কোনো একটা ক্লাসে যোগ দেওয়ার জন্য বা এরকম কিছু। ইসলামের ধারণাটা আরেকটু ছালিয়ে নেওয়ার জন্যে। আমি মসজিদে যাওয়ার জন্য এক বন্ধুর সাথে যোগাযোগ করি, সেটা শনিবার বা রবিবার সকাল ছিল। আমরা ঠিক করলাম মসজিদে যাব। তো সেদিন সকালে সুবহানাল্লাহ, যদি কোনো কিছু আমার জীবনটাকে সত্যি বদলে থাকে, তো সেটা সেদিন ছিলেন। তো সকালে আমরা মসজিদে প্রবেশ করলাম, আর সেখানে একজন ব্যক্তি ছিলেন। আমি জানি না তিনি কে, কিন্তু আমি সবসময় সেই মানুষটার জন্য দোয়া করি, কারণ আমি বিশ্বাস করি তিনি আর এই দুনিয়াতে নেই। আমরা তাকে প্রশ্ন করলাম, আমরা কোনো ক্লাস বা এরকম কিছুর খোঁজ করছি। ইসলাম সম্পর্কে জানা যায় এমন কিছু কি আছে আপনার কাছে? এরপর আমাদের কথাবার্তা শুরু হলো। তিনি আমাকে প্রশ্ন করতে লাগলেন যে আমি ইসলাম সম্পর্কে কি জানি। তো আমি তাকে বললাম যে আমি বেশ কিছু সময় এটা নিয়ে পড়াশোনা করছি।
বেশ কয়েক বছর ধরে আমি সাওম পালন শুরু করেছি। মানে আমার মতো করে, ঠিক আছে? এটা হয়তো সেরা উপায় ছিল না। কিন্তু আমি সাওম পালন করার সিদ্ধান্ত কিন্তু আমি সাওম পালন করার চেষ্টা করছিলাম। আর সেই সময় থেকে আমি শূকরের মাংস ছেড়ে দিয়েছিলাম। আমি অ্যালকোহল আছে এরকম কিছু গ্রহণ করা বন্ধ করেছি। তো আমি ছোট, ছোট বিষয় যা কিছু শিখছিলাম, সেগুলো প্রয়োগ করার চেষ্টা করছিলাম। কারণ আমার সে কাজগুলো করা উচিত মনে হচ্ছিল এবং আমি করব। তখন তিনি আমাকে বিশ্বাসের রুকনগুলো নিয়ে প্রশ্ন করতে শুরু করলেন। তিনি প্রশ্ন করলেন, "তুমি কি এক ঈশ্বরে বিশ্বাস করো? তুমি কি বিশ্বাস করো যিশু একজন রসূল? তুমি কি বিশ্বাস করো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর?" আমি হ্যাঁ বলে সবকিছুতে উত্তর দিতে থাকলাম। তখন তিনি আমাকে প্রশ্ন করলেন, আমি কেন ইসলাম গ্রহণ করিনি? আর ১ম বার আমার এই প্রশ্নটা সঠিক মনে হচ্ছিল। জানি না কেন। তখন তিনি আমাকে এমন একটা কথা বললেন, যা আজও আমার হৃদয়ে গেঁথে আছে। এই কথাটা আজও আমি মানুষকে বলে বেড়াই। আমরা জানি না আগামীকাল আমাদের জন্য কি বয়ে নিয়ে আনবে। আমরা জানি না এই রুম থেকে বেরোনোর পর আমাদের সাথে কি ঘটবে। আপনি যদি বিশ্বাস করেন এবং এমন না যে ইসলাম যা বলে আমি সেটার সাথে একমত, বা আমার মনে হয় এটা মুসলিম বিশ্বের অঙ্গ। যদি এটাই আপনার বিশ্বাস হয়, তাহলে ইসলাম কবুল করুন। ইসলাম কবুল না করা হচ্ছে আপনার সৃষ্টিকর্তাকে অস্বীকার করার শামিল, ঠিক কিনা? তো সাথে সাথেই আমি বুঝতে পারলাম, বেশ, আমি এতে বিশ্বাস করি। একদম হৃদয় থেকে বিশ্বাস করি। আর এই কাজটা না করার মানে দাঁড়ায়, আমি আমার সৃষ্টিকর্তাকে অস্বীকার করছি। আমি রবকে অস্বীকার করছি। এই উপলব্ধিটা বেশ শক্তিশালী ছিল। আমি এটা করতে পারব না। বোধহয় সেই মুহূর্তে আমি পুরোপুরি বুঝতে পেরেছিলাম। আমি যেটা করতে যাচ্ছি এবং আমার এই জার্নিতে আমার সাথে আর কেউ জড়িত নেই। এটা অন্য কোনো মানুষের বিষয় নয়। এটি আমি আর আমার রব, আমার সৃষ্টিকর্তা, আল্লাহ। এবং এই চুক্তিটা আমি তার সাথে অবশ্যই পূর্ণ করতে যাচ্ছি। এই চুক্তি, এই সাক্ষ্য যা আমি দিতে চলেছি সেটা তার জন্য। যেন আমি তাকে বলছি, আমি আপনাকে বিশ্বাস করি এবং আপনি আমাকে এই যাত্রায় পথ দেখিয়েছেন, যেটা আমাকে এই মুহূর্তে পৌঁছে দিয়েছে এবং আমার আর কোনো পথ নেই। তারপর আমি ইসলাম কবুল করে নিলাম। খুব সুন্দর একটা মুহূর্ত ছিল, যদিও সেটা পরে আমি গিয়ে বুঝতে পারি এবং তখন আমি মুসলিম হিসেবে যাত্রা শুরু করি।